বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকা কলেজ পরিবারে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টি পড়াবো। আজ আমার দ্বিতীয় ক্লাস। হিসাব বিজ্ঞান বিষয়টিতে দুইটি পত্র রয়েছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজ আমরা এই দুইটি পত্রের উপর প্রারম্ভিক এবং মৌলিক আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কয়টি অধ্যায় রয়েছে, কি কি অধ্যায় রয়েছে, অধ্যায়গুলোর বিষয়বস্তু কি, অর্থাৎ পুরো সিলেবাস সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিব। মান বন্টন সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারণা নিব এবং হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় সেটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আমরা নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টিতে দুইটি পত্র রয়েছে। প্রতিটি পত্রে 10টি করে অধ্যায় রয়েছে, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায় রয়েছে এবং যথারীতি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও 10টি অধ্যায় রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কি কি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়ামিল, পঞ্চম অধ্যায়টি হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ, সপ্তম অধ্যায়টি হচ্ছে কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, নবম অধ্যায়টি হচ্ছে আর্থিক বিবরণী, সর্বশেষ অর্থাৎ দশম অধ্যায়টি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতির বিষয়বস্তুগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, লেনদেন ও এর বৈশিষ্ট্য, হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এর বিষয়বস্তুগুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাবের শ্রেণীভিত্তিক ও সমীকরণ ভিত্তিক, হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণীবিভাগ, কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা, বিভিন্ন প্রকার জাবেদার ধারণা ও জাবেদা প্রস্তুতকরণ, যেমন নগদান বই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ও প্রকৃত জাবেদা। নগদান বইকে একই সাথে জাবেদাও বলা হয় এবং খতিয়ানও বলা হয়। এ অধ্যায়ে আরও রয়েছে এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া ও অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ, হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ানের ধারণা, খতিয়ান ভুক্তকরণ ও হিসাবের উদ্বৃত্ত নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি অনেক বড় একটি অধ্যায়। এটি প্রথম অধ্যায়ের মতো এটিও একটি অঙ্কভিত্তিক অধ্যায়। এটিতে তোমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে, যেমন সাধারণ জাবেদা থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকার জাবেদা, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত প্রভৃতি জাবেদা। এছাড়াও রয়েছে নগদান বই, এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া ও অগ্রদত্ত খুচরা নগদান বই। পাশাপাশি রয়েছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা। এছাড়াও রয়েছে খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়বস্তুগুলো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা ও উদ্দেশ্য, নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ, প্রচলিত ও সংশোধিত উভয় পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এটিও একটি অঙ্কভিত্তিক অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায়ের মধ্যে 9টি অধ্যায় হচ্ছে অঙ্কভিত্তিক এবং একটি অধ্যায়, পঞ্চম অধ্যায়টি হচ্ছে তোমাদের থিওরি ভিত্তিক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ অধ্যায় রেওয়া মিলের বিষয়বস্তুগুলো হচ্ছে রেওয়া মিলের ধারণা ও বৈশিষ্ট্য, রেওয়া মিল প্রস্তুতকরণ, হিসাবের অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণীবিভাগ, অনিশ্চিত হিসাব ও অশুদ্ধি সংশোধন দাখিলা, অশুদ্ধি সংশোধন পরবর্তী রেওয়া মিল। পঞ্চম অধ্যায়, যেটির নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এটি তোমাদের 2 পত্র মিলিয়ে একমাত্র থিওরিভিত্তিক অধ্যায়। এর বিষয়বস্তুগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, নীতিমালা প্রণয়নকারী প্রতিষ্ঠানসমূহের পরিচয়, হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথার পার্থক্য, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের সৃজনশীল অংশে কোনো থিওরি আসে না অঙ্ক ব্যতীত, সেহেতু এই অধ্যায় হতে তোমাদের সৃজনশীল অংশে কোনো কিছু আসে না, কিন্তু তোমাদের বহু নির্বাচনী অংশে এ অধ্যায় হতে প্রশ্ন থাকে। ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এর বিষয়বস্তুগুলো হচ্ছে প্রাপ্য হিসাব ও এর প্রকারভেদ, প্রাপ্য হিসাবের মূল্যায়ন, অনাদায়ী পাওনা এবং সন্দেহজনক সঞ্চিতি, অনাদায়ী পাওনা এবং সন্দেহজনক পাওনা সঞ্চিতির হিসাব রক্ষণ, অনাদায়ী পাওনা আদায়ের হিসাব রক্ষণ, প্রাপ্য বিল ও এর প্রস্তুতকরণ, প্রাপ্য বিল বিক্রয়। সপ্তম অধ্যায় কার্যপত্রের বৈশিষ্ট্য। বিষয়বস্তুগুলো হচ্ছে কার্যপত্র এর বৈশিষ্ট্য, মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের ধারণা, নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, কার্যপত্র প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা। অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এর বিষয়বস্তুগুলো হচ্ছে স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, অবচয় ধার্যের ও হিসাবভুক্তকরণের পদ্ধতি, স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত হিসাব রক্ষণ, প্রাকৃতিক সম্পদ, অদৃশ্যমান সম্পত্তি। নবম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায় হতে তোমাদের 2টি অঙ্ক থাকবে এবং 2টি অঙ্কই উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো হচ্ছে আর্থিক বিবরণী ও এর বিভিন্ন অংশ, বিষয়াদায় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য 1 ধাপ ও পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বহুধাপ বিশিষ্ট, মালিকানা সত্ত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পরিচিতি, আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি একমাত্র অধ্যায় যেটি হতে 2টি অঙ্ক থাকে এবং অঙ্ক 2টি অ্যান্সার করা তোমাদের জন্য বাধ্যতামূলক। দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, লাভ ক্ষতি বিবরণী ও বৈষয়িক বিবরণী প্রস্তুতকরণ, বিভিন্ন অসমাপ্ত উপাদানকে ক্রয় বিক্রয় দেনাদার ও পাওনাদার পূর্ণাঙ্গ উপাদানে রূপান্তর, একতরফা দাখিলায় সংরক্ষিত হিসাব দুতরফা দাখিলায় রূপান্তর। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়গুলো এবং অধ্যায়ের বিষয়বস্তুগুলো। চলো এবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় এবং এর বিষয়বস্তুগুলো জেনে নেওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও যথারীতি প্রথম পত্রের ন্যায় 10টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব, অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, সর্বশেষ অর্থাৎ দশম অধ্যায়েরটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের বিষয়বস্তুগুলো হচ্ছে
অব্যবসায়ী প্রতিষ্ঠান ও এর বৈশিষ্ট্য, ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য, প্রাপ্তি ও প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাবের পার্থক্য, প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ, মুনাফাভোগী ও অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ, পেশাদারী ব্যক্তিবর্গের হিসাবরক্ষণ। তোমাদের এই অধ্যায়টি একটি অঙ্কভিত্তিক অধ্যায়। মূলত তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় হচ্ছে অঙ্কভিত্তিক অধ্যায়। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে থিওরিভিত্তিক কোনো অধ্যায় নেই। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এর বিষয়বস্তুগুলো হচ্ছে অংশীদারি ব্যবসা এবং এর বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী, অংশীদারি ব্যবসায়ের লাভ ক্ষতি আবন্টন হিসাব, স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণ, অংশীদারের চলতি হিসাব প্রস্তুতকরণ। তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। এর বিষয়বস্তুগুলো হচ্ছে নগদ প্রবাহ এবং এর শ্রেণীবিভাগ, নগদ প্রবাহ বিবরণী ও এর বৈশিষ্ট্য, নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ পরোক্ষ পদ্ধতি। চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এর বিষয়বস্তুগুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য, শেয়ার, স্টক ও ঋণপত্র, শেয়ারের শ্রেণীবিভাগ, শেয়ার ও ঋণপত্রের পার্থক্য, সমহার, অধিহার ও অবহারের শেয়ার ইস্যু। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়টি নেই। এই অধ্যায়টি হতেও যথারীতি তোমাদের জন্য 2টি অঙ্ক থাকবে এবং 2টি অঙ্কই তোমাদের জন্য অ্যান্সার করা বাধ্যতামূলক। যৌথ মূলধনী কোম্পানির বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, কোম্পানির বিশদায় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী বহুধাপ বিশিষ্ট, কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এগুলো হচ্ছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর বিষয়বস্তু। ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের বিষয়বস্তুগুলো হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ ও এর প্রয়োজনীয়তা, অনুপাত বিশ্লেষণ, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা বা তারল্যের অনুপাতসমূহ, লাভ উপার্জন ক্ষমতার অনুপাতসমূহ, সচ্ছলতার অনুপাতসমূহ। সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবের বিষয়বস্তুগুলো হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব ও এর উদ্দেশ্য, আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের পার্থক্য, উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয় হিসাব চক্র, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ, মজুরি ও বেতন, মজুরি ও বেতনের উপাদান, মজুরি ও বেতন বিবরণী প্রস্তুতকরণ। অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এর বিষয়বস্তুগুলো হচ্ছে মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি, আগে আসলে আগে যাবে ফিফো ও পরে আসলে আগে যাবে লিফো ও ভারযুক্ত গড় পদ্ধতি অর্থাৎ ওয়েট অ্যাভারেজ পদ্ধতিতে মজুদ মূল্যায়ন। নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ। এর বিষয়বস্তুগুলো হচ্ছে ব্যয়ের ধারণা, ব্যয়ের শ্রেণীবিভাগ, প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়, নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, পরিবর্তনশীল, স্থায়ী ও মিশ্র ব্যয়, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যয়সমূহ যথা সুযোগ ব্যয়, তুলনামূলক ব্যয়, নিমজ্জিত ব্যয় প্রভৃতি। সর্বশেষ অর্থাৎ দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এর বিষয়বস্তুগুলো হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আর্থিক হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য, বাজেট ও বাজেটীয় নিয়ন্ত্রণ, বিক্রয় বাজেট, উৎপাদন বাজেট, কাঁচামাল ক্রয় বাজেট, প্রত্যক্ষ মজুরি বাজেট এবং কারখানা উপরিব্যয় বাজেট, ব্যয় পরিমাণ মুনাফা বা সিবিপি সম্পর্ক, কন্ট্রিবিউশন মার্জিন, সমচ্ছেদ বিন্দু অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একটি বই কিনবে তারা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য আবিদ পাবলিকেশনসের বইটি কিনবে। এর লেখকগণ হচ্ছে
আব্দুল মোত্তালিব, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আব্দুল মজিদ বিশ্বাস, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ হারুনুর রশিদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, তোমরা যারা একটি বই কিনবে তারা অবশ্যই আবিদ পাবলিকেশনসের বইটি কিনবে, আর যারা একাধিক বই কিনবে তারা পাশাপাশি নিউ গ্রিন পাবলিকেশনস, কমার্স পাবলিকেশনস, অক্ষরপত্র প্রকাশনী ও পাঞ্জিরি পাবলিকেশনসের যে কোনো একটি কিনবে। আমি আবার বলছি, তোমরা যারা একটি বই কিনবে তারা আবিদ পাবলিকেশনসের বইটি কিনবে, কেননা শ্রেণীকক্ষে আমরা তোমাদের আবিদ পাবলিকেশনসের বইটি পড়াবো এবং এই বইটি থেকে তোমাদেরকে বাড়ির কাজ দেয়া হবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টিতে 100 নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে 70 নম্বর হচ্ছে সৃজনশীলের জন্য এবং 30 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সৃজনশীল অংশের জন্য 70 নম্বর থাকবে। তোমাদের সৃজনশীলে মোট 11টি প্রশ্ন থাকবে, তন্মধ্যে তোমাদেরকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 10 নম্বর করে থাকবে। ক এবং খ এই দুইটি অংশে বিভক্ত থাকবে সৃজনশীল অংশটি। তোমাদের ক অংশে আর্থিক বিবরণী থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং খ অংশে সিলেবাসের বাকি অংশ থেকে 9টি প্রশ্ন থাকবে। ক অংশের 2টি প্রশ্ন অ্যান্সার করা বাধ্যতামূলক এবং খ অংশ থেকে অর্থাৎ 9টি থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হিসাব বিজ্ঞান বিষয়ের সকল সৃজনশীল প্রশ্ন গাণিতিক কিংবা প্রায়োগিক সমস্যা সংক্রান্ত হবে, অর্থাৎ সৃজনশীল অংশে তোমাদের কোনো থিওরি প্রশ্ন আসবে না। প্রতিটি প্রশ্নে অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নে ক, খ ও গ এই 3টি অংশ থাকবে। প্রশ্নের ক অংশ সহজ, খ অংশ মধ্যম এবং গ অংশ তুলনামূলক কঠিন মানের হবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর থাকবে। বহু নির্বাচনী অংশে মোট 30টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্নপত্রে জ্ঞান ও অনুধাবন স্তরের জন্য 60% এবং প্রয়োগ ও উচ্চতর স্তরের জন্য 40% প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পুরো হিসাব বিজ্ঞান বিষয়টিতে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারণা পেলাম এবং প্রশ্নের মান বন্টন সম্পর্কেও আমরা জানতে পারলাম। চলো এবার জেনে নেওয়া যাক হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়। হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সম্মিলিত রূপ হিসাব বিজ্ঞান। হিসাব বলতে মূলত গণনা করাকে বোঝায়। এখানে হিসাব বলতে আর্থিক লেনদেন সমূহের গণনাকে বোঝায়, আর বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্বন্ধে সঠিক ব্যবহার ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে বোঝায়। এক্ষেত্রে লেনদেন সমূহের নির্ভুল, সঠিক এবং সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ এবং সেগুলো থেকে নির্ভুল ফলাফল নিরূপণকে বোঝানো হয়ে থাকে। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ সুসংবদ্ধভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করা ও লিপিবদ্ধকৃত উপাত্তসমূহকে প্রক্রিয়াজাতের মাধ্যমে আর্থিক লেনদেনসমূহের ফলাফল ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সহায়ক বিভিন্ন বিশ্লেষণাত্মক তথ্য প্রদান করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে। এখানে যেটি বলতে চাচ্ছে যে হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যে প্রক্রিয়া বা পদ্ধতিতে আর্থিক লেনদেনসমূহকে সুসংবদ্ধভাবে অর্থাৎ সুশৃঙ্খলভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করা হয়, যেটি দ্বারা জাবেদাকরণকে বোঝাচ্ছে, ও লিপিবদ্ধকৃত উপাত্তসমূহকে প্রক্রিয়াজাতের মাধ্যমে
আর্থিক লেনদেনসমূহের ফলাফল ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করা হয়। প্রক্রিয়াজাত বলতে খতিয়ান, রেওয়া মিল, সমন্বয় জাবেদা, সমন্বিত রেওয়া মিল প্রভৃতির মাধ্যমে আর্থিক প্রতিবেদন বা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীগুলো তৈরি করাকে বোঝাচ্ছে। আর্থিক লেনদেনের ফলাফল ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সহায়ক বিভিন্ন বিশ্লেষণাত্মক তথ্য প্রদান করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে। এ সকল আর্থিক প্রতিবেদন তৈরি করার মাধ্যমে যে সকল হিসাব তথ্যের আবির্ভাব হয়, এ সকল হিসাব তথ্য আবার অনুপাত বিশ্লেষণ বা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য অথবা আরও বিশ্লেষণের জন্য বা পরিকল্পনা প্রণয়নের জন্য তথ্য হিসেবে সরবরাহ করা হয়। AICPA আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টের মতে আর্থিক বৈশিষ্ট্যসম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। AICPA হিসাব বিজ্ঞানকে একটি কৌশল হিসাবে অভিহিত করতে চেয়েছে। তারা বলতে চাচ্ছে যে হিসাব বিজ্ঞান হলো এমন একটি কৌশল, যে কৌশলে যে সকল ঘটনার আর্থিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ অর্থের অঙ্কে নিরূপণযোগ্য এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সে সকল ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসরণ করে বা নীতিমালা অনুসরণ করে টাকার অঙ্কে জাবেদাভুক্ত করা হয়। শ্রেণীবদ্ধকরণ বলতে খতিয়ানভুক্তকরণকে বুঝিয়েছে, সংক্ষিপ্তকরণ বলতে রেওয়ামিলকরণকে বুঝিয়েছে। ফলাফল বিশ্লেষণ বলতে আর্থিক প্রতিবেদন তৈরি এবং আর্থিক প্রতিবেদন তৈরির পর হিসাব তথ্যগুলো নিয়ে অনুপাত বিশ্লেষণ সহ বিভিন্ন প্রকার বিশ্লেষণকে বোঝানো হয়েছে। AAA এর মতে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাকে হিসাব বিজ্ঞান বলে। এখানে যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে যে আর্থিক তথ্য নির্ণয় অর্থাৎ লেনদেন নিরূপণ, সেগুলো পরিমাপ বলতে খতিয়ান, রেওয়া মিল এবং সমন্বিত রেওয়া মিল সহ যাবতীয় হিসাব তৈরি এবং সেগুলো ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করে সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান। আমরা পরিশেষে বলতে পারি হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবহারিক শাস্ত্র, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক ঘটনাসমূহকে, অর্থাৎ যে সকল ঘটনাসমূহকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং যেগুলো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, প্রথমত লিপিবদ্ধকরণ অর্থাৎ জাবেদাভুক্তকরণ ও পরবর্তীতে উহাদেরকে প্রক্রিয়াজাতের মাধ্যমে, প্রক্রিয়াজাত করা বলতে খতিয়ান ভুক্তকরণ, রেওয়ামিল ভুক্তকরণ সহ যাবতীয় প্রয়োজনীয় হিসাব প্রস্তুত এর মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য আর্থিক প্রতিবেদন তৈরি ও উহার বিভিন্ন দিক বিচার বিশ্লেষণপূর্বক কারবারের পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ আর্থিক প্রতিবেদন তৈরি করার পরে যে হিসাব তথ্যগুলো পাওয়া যায়, সেই হিসাব তথ্যগুলো অনুপাত বিশ্লেষণ বা আরও বিভিন্ন প্রকার বিশ্লেষণের মাধ্যমে কারবারের পরিকল্পনা প্রণয়ন, আগ্রহী বিভিন্ন পক্ষের সিদ্ধান্ত গ্রহণ, সেটা অভ্যন্তরীণও হতে পারে, বাহ্যিকও হতে পারে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।